হয়েছে তো। আচ্ছা শোনো, তোমার আমার বিয়েটা কি তোর বাবা মেনে নিবে? আরে তুমি কি যে বলো না, বাবা মেনে নিবে না, বাবার বাবা মেনে নিবে। আর বাবা তো বাংলাদেশে থাকে না, সব সময় দেশের বাইরে থাকে। আর আমি হচ্ছে বাবার একমাত্র মেয়ে, মেনে তো নিতেই হবে, তাই না? তাহলে তো আমাদের আর কোনো টেনশন হইল না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বিয়ে যাবে। কি হচ্ছে তোমার? না না না, কিছু হয়নি। বাবা, আমার কিছু ভিক্ষা দিবা বাবা, আমি কালকে থেকে কিছু খাই নাই। চামচে ভাঙতি নেই তো? বাবা এত টাকা, 500 টাকা আমার দিস বাবা? হ্যাঁ দিলাম। কি মনে করে দিছো বাবা এত টাকা? আপনি আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা কি ব্যাপার বাবা? কারণ 2 দিন পরে আমাদের বিয়ে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার বাবা আমার 500 টাকা দিছে, আমি দোয়া করব না মানে? এ মা, মাগো তুমি আমার দিকে একটু তাকাও, আমি দোয়া করে দেই। তুমি আমার দেখে মুখ ঘুরে রাখছো কেন? আমি তো তোমার বাবার মতো না, তোমার দিকে তাকাও, আমি একটু 2 হাত তুলে তোমার দোয়া দেওয়া যাই। এ মা, মারে, এ মা। মায়া তুই এখানে? মায়া মানে কে আপনি? নিজের বাবার অস্বীকার করস? আমি তোর বাবা, আমি তো তোর বাবা। বাবা মানে? ও, বড় লোক মেয়েদের দেখলেই বাবা হইতে মন চায়। এটা আমার ভাইয়া কি কয়? এমা, এমা আমার দিকে ভালো করে তাকা না, আমি তো তোর জন্মদাতা পিতা। কি বলছো উনি এসব? উনি তোমার বাবা? আরে উনি আমার বাবা হইতে যাবে কেন? তুমি না বললে তোমার বাবা লন্ডন, প্যারিস, আমেরিকা থাকে, তাহলে উনি কে? আরে হ্যাঁ, ওনারে আমি চিনি না তো। এমা, এমা মিথ্যা কথা কাজ কেন? কোন আমি তোর বাবা? আমি ওনারে চিনি না। এই মা, মারে আমার দিকে তাকা ভালো করে না। বড় লোক মেয়েরা দেখলে বাবা হইতে মন চায় না? আরে আমি ওনারে চিনি না। বাবা পাইছি, আমি ভিক্ষা পাইছি বাবা। আরে না না, এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, প্লিজ আঙ্কেল আপনি টাকাটা নিয়ে নেন। আমি পাইছি বাবা। আরে আঙ্কেল পাইছি, আমার টাকা সঙ্গে লাগে তোমরা। কাকা কি হয়েছে আপনার? আমার ভাই আমারে উপহার দিচ্ছে, উপহার নিয়ে যেতেছি। মায়া, তুই কাকার সাথে এরকম ব্যবহার করলি কেন? আরে কে তুই? আর ওনাকে কি আমি চিনি নাকি? তুই তো বাবাকে চিনিস না, তুই আমাকে চিনবি কিভাবে? আচ্ছা কি বলছে উনারা এসব? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা কাকা, আপনি সব খুলে বলুন তো। জানতে চাও বাবা? শোনো তাহলে, আমার এই মায়াটা, মায়া ওর মা যখন মরে যায়, এতটুকু ছিল অনেক কষ্ট করে কোলে মিটি গুলো মানুষ করছি, নিজে না খায় আমার খাওয়াইছি, মাইসের কাছে দাঁড়া দাঁড়ে হাত পাইতা আমি ওর লেখাপড়া চালাইছি। একদিন একদিন আমি ওর নিয়ে মার্কেটে গেছিলাম, তখন আমার সচ্ছল অবস্থা ছিল, ওর হাতে একটা বল আছিল, বলটা গড়ায় রাস্তার দিকে চলে যায়, আমি দেখি নাই, ও বলটার দিকে দৌড়াইলো, হঠাৎ আমি টাকা দিই আমার মায়ের নাই, আর একটা গাড়ি আইতাছি, আমি কি করব, মায়ের বাঁচাইতে গিয়া আমার হাতটা পঙ্গু হয়ে যায়, আমি সেই দেখা কারো কাছে আমি কই নাই এই দুঃখের কথা, নিজের নিজের মনের ভিতরে চাপা রাখছি, কষ্ট কইরা মায়া তো আমার, আমি ওর লালন পালন করে বড় করি, কিন্তু এই মায়ের হাতে যে, এই মায়ের হাতে যে আমি চর খামো, এইটা আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবি নাই। আল্লাহ তোরে সুখে রাখুক মা, আমি তোরে মরতে দেব না, তোরে মরতে দেব না, আমি যাই, আমি যাই, আমি যাই। দাঁড়ান কাকা, ছি 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 ছি, এই কেমন মেয়ে তুমি, যে বাপ তোকে কষ্ট করে লালন পালন করেছে, আর অ্যাক্সিডেন্টের পরও সে তার জীবনের চিন্তা না করে তোর যখন যা লেগেছে তোকে তাই দিয়েছে,
আর আজ আজ কিনা তুই সেই বাবাকে অস্বীকার করছিস? আরে রানা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার কথা বিশ্বাস না করে এই ফকিন্নির কথা বিশ্বাস করতেছো? যে তার জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারে, সে দুদিন পর আমাকে অস্বীকার করবে। তোর মতো মেয়ের সাথে আর এক মুহূর্ত না। আরে শোন, তোর মতো মেয়ের সাথে প্রেম দিয়ে সংসার তো দূরের কথা, আজকের পর যাতে আমি তোর ওই ছায়া কখনো না দেখি। নেক্সট টাইম কখনো আমার সামনে আসবি না, কথাটা মনে রাখিস। তোর মতন বান্ধবী আমার দরকার নাই, আমি গেলাম। বাবা, বাবা আমার মাফ করে দাও বাবা। বাবা আমি ভুল করছি বাবা, আমার মাফ করে দাও বাবা। মারে, রাতের ভোলা যদি দিনের বেলা ফিরে আসে, তার কিন্তু ভোলা কয় না। যারে তুই মন প্রাণ দিয়ে ভালোবাসলি, সে তোর চাইনা চলে গেল। কিন্তু আমি তোর জন্মদাতা পিতা, আমি তো তোরে ছাড়তে পারি নাই রে মা। বাবা